নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বরবটি ভাজা তো সকলেই ভালোবাসেন, এটা একটু অন্যরকমভাবেই করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করি। দেখুন, প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি ঠিক বরবটিগুলো এইভাবে কেটে তেলের ওপরে দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি তেলের ওপরে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে রেখেছি। তো ওই আলুটাও এবার বরবটির ভেতরে দিয়ে দেবো। আমি আলুটাকেও ঠিক পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে এবার আমি আলুগুলোকে বরবটির ভেতরে দিয়ে দেবো। দিয়ে হালকা আমি ভেজে নেবো। আমি বরবটি ও আলু সমানভাবে কেটেছি। তো আমার হালকা একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুনটা দেবেন। তো দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই গরমে এই রেসিপিটি খুব ভালো লাগবে ডালের সাথে বা গরম ভাতের সাথে। একবার করবেন। তো আমার এখানে ভাজা হয়ে গেলে আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি। ওই পেঁয়াজ কুচিটা আমি এবার বরবটি ও আলুর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা ভেজে নেব। আমি পেঁয়াজটা আগে থাকতে দিইনি, কেননা পেঁয়াজটা একটুখানি বেশ গলবেও না, আবার শক্তও থাকবে না। এরকম টাইপের থাকলে রান্নাটা খেতে খুব সুস্বাদু লাগে। তো আমি এই পর্যায়ে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমার ঠিক এরকমভাবে একটু লালচেভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে বড় চামচের 4 চামচ পোস্ত বেটে নিয়েছি। তো বড় চামচের 4 চামচ পোস্ত ও একটা শুকনো লঙ্কা আর সাথে 2টো কাঁচা লঙ্কা আমি একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি। নিয়ে এবার আমি পোস্তটা আমি এবার বরবটি আলুর ভেতরে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওই বাটিতেই একটুখানি জল নিয়ে দিয়ে আমি এবার এর ভেতরে দিয়ে একটু হতে দেবো। আমি এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো হতে দেবো, যাতে আমার আলুগুলোকে খুব ভালোভাবে গলে আসে। তো 5 মিনিট পর ঢাকনাটাকে নামিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ঢাকনাটা দেওয়ার ফলে আলু ও বরবটিগুলো খুব ভালোভাবে গলে আসবে। নামানোর ঠিক 2 মিনিট আগে আমি চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা একটু গলে এলে তারপরে আমি নামিয়ে নেব। চিনিটা দেওয়ার পর আমি একটুখানি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো 2 মিনিট। দেখুন, এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার রান্নাটি কেমন লাগলো, বরবটি ও আলু পোস্ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন।